নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। তো চলো রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করো। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা। তার সাথে জানাই যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি নতুন ভিডিওটি দেখছো তারাও সাবস্ক্রাইব করে পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকেও। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই লোভনীয় একটা জিনিস। এটা হচ্ছে 5 মিশালি সবজির আচার। তো তোমরাও বাড়িতে অবশ্যই বানাবে, এতে কিন্তু খুব সুন্দর, খারাপ লাগবে না। তো এই আচার গরম গরম ভাতের সাথে যদি একটু পড়ে যায় তো জমে যাবে পুরো। তাই বলছি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিও। তোমাদের কাছে শুধু আমার একটাই অনুরোধ, তোমরা আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো। বাইরে বাচ্চারা খেলছে তাই একটু চেঁচামেচি হচ্ছে। তো দেখো বন্ধুরা, সবজির আচার বানানোর জন্যে সবজিগুলোকে আমি কেটে নিচ্ছি এবং কেমন করে কাটছি, ঠিক কতটা পাতলা করছি লম্বা করছি তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি সামনে থেকে। আর আমি তো এক হাতে ফোন থেকে ভিডিও করি, তো এক হাতে ফোন ধরি আর এক হাত থেকে কাজ করি। তো এখানে ফোনটা রেখেছি আমি, এক সাইড হয়ে আছে, কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। তো প্রথমে আমি পিঁপে কেটে নিয়েছি। তো তোমরা চাইলে আরও পাতলা করে কাটতে পারো, সরু করেও কাটতে পারো, বা এরকম করেও কাটতে পারো। এর থেকে বেশি মোটা করবে না, ঠিক আছে? এক এক করে সব সবজিগুলো কেটে নিচ্ছি। আর আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ না করে দেখার অনুরোধ রইল সবাইকে। আমি সবজিগুলো কেটে কেটে জলে দিয়ে দিচ্ছি একবারে। আর আজকে আমি তোমাদেরকে সবজির হিসাব এবং মশলার হিসাব সহ আমি বলবো তোমাদেরকে। তো এর আগে কোনো ভিডিওতে কেউ হিসাব বলেনি, তো আমি আজকে তোমাদেরকে সমস্ত হিসাব বলবো। আমার এখানে আচারের জন্য যে মশলা বাজার লেগেছে 150 টাকার। আর মূলো 2 কেজি, গাজর রয়েছে 500, মটরশুঁটি 250, আদা 50, আর ব্রকলি ফুলকপি মিলিয়ে 1 কিলোর কাছাকাছি। আর বিম কড়াই কেউ তোমরা দিতে চাইলে দিতে পারো, তো আমার দেওয়া হয়নি। ওলকপি পিঁপে মিলিয়ে 500-র মতো হবে। আর আমার বাড়িতেই ছিল মূলো আর ওলকপি পেঁপে, তার জন্য ওগুলো কিনতে হয়নি। বাজার থেকে কিনেছি গাজর আর মটরশুঁটি, 22 টাকা খরচ হয়েছে। আর সরষের তেল 500 লেগেছে, ভালো সরষের তেলটা 200 টাকা কিলো। তো দেখো আমি এখানে কেটে নিয়েছি গাজর আর পেঁপে, এটা মূলো, আর এটা ফুলকপি, এটা ব্রকলি। আগেরটা মূলো ছিল। পাশের ডিশে দেখো মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আদা, আর মূলো তো অনেকটা ওই ডিশেতে কুলোয়নি, তাই এই ডিশেও রেখেছি কিছুটা। দেখো আমার সব সবজিগুলো কাটা হয়ে গেল। এবার এই গামলিটায় করে ঢেলে নিয়ে দিচ্ছি। তো এই গামলিটা ছোটো, কুলোয়নি, সেই জন্যে আমি অন্য একটা বড় সাইজের গামলি নিয়ে তাইতে ঢেলে নেব। বড় গামলিতে ঢেলে নিয়েছি দেখো সব সবজিগুলি। এরপর সব রোদে দিতে হবে। তো এর আগে নুন মাখিয়ে নিচ্ছি 2 চামচ, আর আমি এই চামচে সব মেপে নিয়েছি। আর হলুদ 1 চামচ দিয়েছিলাম, হলুদ গুঁড়ো, তো আর একটু দিলাম, কম মনে হয়েছে। তো দেখো 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। তো এরপর সব মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেছে আমার, তো এগুলোকে আমি রোদে দেব। দেখো রোদে দিতে যাচ্ছি। আর এই বাটিতে গাজর কুচিটা আমার বাড়িতে পাখি আছে, বদ্রি পাখি আর জাভা, তাদেরকে দেব। দেখো রোদে দিয়েছি। আর এটা পাশে রয়েছে কেশারি করে, দেখো আমার পাখিগুলি ছাদেতে। আর এই পাশেই রয়েছে মুরুগ, আমাদের ছাদেই এই মুরুগ পাখি থাকে,
তো এরপর আমি কিছু লেবু কেটে নিচ্ছি। লেবুগুলোকে কেটে একটু নুন মাখিয়ে রোদে দিয়ে দেবো, ওগুলোও শুকোবে একটু হালকা। তো আমি কেটে নুন মাখিয়ে নিয়েছি, রোদে দিয়ে এসেছি। দেখো এগুলোকে মিলে দিয়েছিলাম আমি। প্রথম দিন আমি গামলিতে করে রেখে দিয়েছিলাম রোদে, রাত্রেবেলায় জলটা ছেঁকে নিয়েছিলাম। তারপরের দিন এটা আমি ছাদে মিলেছি কাপড় পেতে। তো দেখো মশলাগুলি নিয়েছি, মশলাগুলিতে রয়েছে লবঙ্গ, এলাচ, তেজপাতা আর গোলমরিচ, 5 ফোড়ন, দারচিনি। তো এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, আর এই চামচেরই আমি 1 চামচ করে মেপে নিয়েছি। তো দেখো এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। ভাজার পরে আমি ঢেলে নিয়েছি, আর কিছু শুকনো লঙ্কা ভেজে নিতে হবে। তো এটা যেমন ঝাল খাবে তোমরা সেরকম ঝাল দেবে। তো লঙ্কা আমার ভাজা হয়ে গেছে, আর সর্ষেটা ভাজতে মনে ছিল না, তাই আলাদা করে ভেজে নিচ্ছি সর্ষেটা। তো হালকা করে ভেজে নিতে হবে এমন করে। দেখো আমি ভেজে নিয়েছি। সর্ষে ভাজার পর আমি গুঁড়ো করে নেব মশলাগুলো। তো আগে যে তেজপাতা আরে ভেজেছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়েছি, তারপরে লঙ্কাটা গুঁড়ো করে নেব। দেখো আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি সব সবজিগুলোতে মাখিয়ে নেব। কেটে রাখা লেবুগুলো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা ভাজাটা। লঙ্কা ভাজাটা দেওয়া হয়ে গেলে যে মশলাগুলো ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিতে হবে। তো মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো এরপর একটা প্যানেতে আমি সরষের তেল গরম করে নিচ্ছি। তেলের মধ্যে একটু 5 ফোড়ন আর কটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তারপর একটু হালকা ঠান্ডা হলে ফোড়নগুলো দিয়ে দিবে। তো এরপর আমি তেলটাকে ঠান্ডা করে নিয়েছি, তো আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। এরপর সবগুলোকে মিক্স করতে হবে। তো দেখো আমি মিক্স করে নিচ্ছি একটু। হালকা মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছিপি ভিনিগার। তো এটা চামচ মেপে দিতে পারো, 2 টেবিল চামচ। আবার মিক্স করে নিতে হবে ভালো করে। তো এতটা আচারে ওই লেবুতে হয়নি, তাই আমি আরও কিছু লেবু কেটেছি, এবং তারপরে 1 চামচ বিট দিতে হবে। আর দেখো আমি লেবুর রস, কিছু লেবু রস দিয়ে দিচ্ছি, আর কিছু লেবু কাটাই দিয়ে দেবো। তো আমি 3 চামচ লেবুর রস দিয়েছি আবার, আর এই কাটা লেবুগুলো দিয়েছি, দিয়ে মিক্স করে নিচ্ছি। আর আমি মিক্স করার পরে 2-3 দিন গামলিতে করেই কাপড় চাপা দিয়ে রোদে রেখেছিলাম। বয়াম ছিল না বাড়িতে, তাই বয়ামটা কিনে এনে আমি ভরেছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বয়ামের ভিতরে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, আর ভালো থেকো সবাই। চলো আজকের মতো টাটা।